তো এই তো তৈরি হয়ে গেল কিন্তু দারুণ স্বাদের আমের চাটনির রেসিপি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমি আমের চাটনিটা করার জন্য দেখো প্রথমেই নিয়ে নিয়েছি আম। আমি এখানে কিন্তু খুব একটা বড় আম নিইনি। আমগুলোকে আমি কেটে নিয়েছি, কেটে কিন্তু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম কষ্টে যাতে বেরিয়ে যায়। এবারে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে একটু আমার মিস্টেক হয়ে গেছিলো, দেখো কড়াই জল ছিল, সেই জলের মধ্যেই কিন্তু আমি তেল দিয়ে ফেলেছিলাম, অতটা খেয়াল করিনি। তো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার তেলটাকে একটু গরম করে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো। দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে এসেছে। আর যারা যারা অলরেডি আমার বন্ধু হয়ে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে থেকো। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কা দুটো আমি কিন্তু ভেঙে দিয়েছি এখানে। আর দিয়েছি দুটো তেজপাতা, তেজপাতা দুটোও কিন্তু আমি মাঝখান থেকে ভেঙে দেবো। দেখো তেজপাতা শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবারে কিন্তু দিয়ে দেবো সেই আমগুলো। আমগুলো কেটে যদি হলুদ জলে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেকটাই কষ কিন্তু বেরিয়ে যায়, তাহলে চাটনি করার সময় কষ ভাবটা বেশি লাগে না। আর দেখো একে একে কিন্তু আমগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে কিন্তু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। দেখো আমটা কিন্তু প্রায় আমার নরম হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা লবণ, মানে স্বাদ মতো লবণ, আর কিছুটা হলুদ, একদম অল্প একটু পরিমাণে হলুদ দিয়েছি। এবার নুন হলুদটাকে ভালো করে আমের সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখো ঘন ঘন কিন্তু আমি নেড়ে নিচ্ছি, নাহলে কিন্তু নিচে লেগে পড়বে আমগুলো। একদম কিন্তু আমগুলো নরম হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম জল। জলের সঙ্গে ভালো করে কিন্তু আমটাকে মিশিয়ে নেব। পরিমাণ মতন কিন্তু জলটাও আমি দিয়ে দিয়েছি। এবার দেখো টকবক করে কিন্তু ফুটছে আমার আমের চাটনিটা। এবারে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব বাতাসা।
তো তোমরা বাতাসা দিয়ে কে কে চাটনি করে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চিনি দিয়ে তো প্রায় খেয়ে থাকি, কিন্তু বাতাসা দিয়ে আমি আজকে ট্রাই করলাম। তোমরা একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু ভালোই লাগে, টেস্টটাই অন্যরকম লাগে। তো স্বাদ মতন বাতাসা দিয়ে দিয়েছি, বাতাসাটা কিন্তু আমি গুঁড়ি করে নিয়েছিলাম। দেখো এই তো আমার কিন্তু আমগুলো নরম হয়ে গেছে, এবার কিন্তু চাটনিটাও প্রায় রেডি হয়ে এসেছে। আর কিছুক্ষণ জাল করে নেব। দেখো আমার কিন্তু চাটনিটা হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। কত ঘন হয়ে গেছে দেখো। তো আমার চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একটা প্লেটে আমি এবার বাটিতে এটা সাজিয়ে নেব। তো আজকের এই জিভে জল আনা আমের চাটনির রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাতাসা দিয়ে আমের চাটনি একবার অন্তত ট্রাই করো, খেতে কিন্তু দারুণ মজার লাগে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে এইরকম নতুন কোনো ভিডিও আসে মানে রেসিপি নিয়ে আসে সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো আজকের মতো এখানে রেসিপিটি শেষ করছি, দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। দেখো কত লোভনীয় লাগছে আমের আচারটা। আমি কিন্তু একদমই কোনো মশলা ছাড়াই কিন্তু একদম কম মানে জিনিস দিয়েই কিন্তু চাটনিটা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।